আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে লজিক গেট হতে লজিক ফাংশন সরলীকরণ সংক্রান্ত এই ধরনের চিত্র অনেক সময় প্রশ্নে থাকে। আর বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর মান এই লজিক ফাংশন সরলীকরণ করে দেখাও। তাহলে আমরা কিভাবে করব, তাই না? দারুণ একটি প্রশ্ন। এটা সমাধানের জন্য আমাদের প্রথমে দেখতে হবে এখানে কয়টা গেট আছে। এখানে ইনপুট হচ্ছে পি কিউ আর এর পরিপ্রেক্ষিতে এর উপর ভিত্তি করে এই একটা লজিক গেট, এই একটা লজিক গেট, এই একটা লজিক গেট। এখানে তিনটা গেট আছে, তিনটা কিন্তু তিন রকমের, ভালো করে লক্ষ্য করি, এক রকমের না। এটা সোজা, সাথে নট যুক্ত হয়েছে, এটা আবার বাঁকা, সাথে নট যুক্ত হয়েছে, এটা আবার নট যুক্ত হয়নি, তাই না? আচ্ছা, এটা কিন্তু এটুকু এর সাথে নট যুক্ত, এটা ন্যান্ড হয়েছে, এটা ন্যান্ড গেট। আর এটা হচ্ছে অরের সাথে নট যুক্ত, এটা নর হয়েছে, এটা নর গেটের প্রতীক। আর এইখানে এই নটটা কিন্তু নাই, তার মানে এটা এন্ড। তো যাই, প্রথমে আমরা কি করব, ছোট থেকে শুরু করব। ছোট থেকে মানে কি, এইটার আউটপুট একটা বের করব, এটার আউটপুট একটা বের করব, এই দুইটা মিলে আবার এইটার আউটপুট এক্স এর মান হবে। যেমন এই লাইনটা হচ্ছে পি কিউ আর গুণ করেছে, গুণের উপরে এই নট যুক্ত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু কিউ ইন্টু আর এর উপরে নট, পি ইন্টু কিউ ইন্টু আর এর উপরে নট। কেন হলো? এই তিনটা গুণ হয়েছে, গুণের গেট হচ্ছে এইটা, তার উপরে নট যুক্ত হয়েছে। এবার আসি, এটা যোগের গেট, তাহলে এখানেও কিন্তু এটা পি, এই লাইনটা কিউ, এটা আর, এই তিনটা মিলে কিন্তু যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর এর উপরে নট, অথবা পি অর কিউ অর আর এর উপরে নট, অথবা আমরা বলতে পারি পি নর কিউ নর আর, কারণ আর এর উপরে নট বসলে নর হয়। যাই বলি, প্লাস বললে সমস্যা নেই। এখন এদের আউটপুটটা এক্স এর মান হবে। এক্স এর মানে কি বলেছে, এই দুইটা মিলে গুণ হয়েছে, তার মানে কি এটা ইনটু এটা গুণ হয়েছে। এক্স এর মানে এটা লিখতে পারি, তাহলে এটা ইনটু এটা। ইচ্ছে করে ব্র্যাকেট দিতে পারতাম, ব্র্যাকেট দিলে ভালো হতো, না দিলেও হবে, সমস্যা নেই। এই হচ্ছে এক্স এর আউটপুট। এবার এটাকে আমাদের সরল করতে হবে, এই লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী সরল করতে হবে। সরল করার জন্য আমরা একটা কাজ করি, পরের স্লাইডে নিয়ে যাই, এটা জায়গা নেই, এই যে এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা প্রথমে একটা কাজ করব, সেটি হচ্ছে এটাকে ভেঙে নিয়ে গুণ করব। কিভাবে ভাঙবো? ডি মর্গেনের যে দুইটা উপপাদ্য রয়েছে, প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফল, আর গুণের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার যোগফল এর সমান হয়। তার মানে কি, এটা যদি আমরা ভাঙি, এই উপরে টোটাল নটটা পি এবং কিউ এবং আর এর উপরে আলাদা আলাদা করা যাবে, তিন খণ্ড করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে ইনটুটা প্লাস হবে। ডি মর্গেনের উপপাদ্য ইতিপূর্বে আলোচনা করেছি। আবার এইখানে এই নটটা ভেঙে যদি তিন খণ্ড করতে পারি, হ্যাঁ করা যাবে, কিন্তু প্লাসটা ইনটু হবে, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। আমরা যদি এটা ই করি, পি নট প্লাস কিউ নট প্লাস আর নট হবে, এটা হবে। এই উপরে নটটা ভেঙে তিন খণ্ড করার কারণে ইনটু গুলো প্লাস হলো। আবার এই উপরের নটটা ভেঙে তিন খণ্ড করার কারণে এই প্লাসটা ইনটু হবে, পি নট ইন্টু কিউ নট ইন্টু আর নট। এই নটটা ভেঙে তিন খণ্ড হলো, প্লাসটা ইনটু হলো, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, বারবার বলছি। এবার এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এইটা এগুলোর সাথে গুণ করব। এখন এটার সাথে যদি গুণ করি, তাহলে পি নট কিউ নট আর নট প্রত্যেকটার সাথে যদি গুণ হয়, তাহলে পি নটটা আগে একটা ছিল, তার সাথে এটা গুণ করে হবে পি নট ইন্টু এইটা প্লাস এই কিউ নটের সাথে যদি এটা গুণ করি, তাহলে কিউ নট ডাবল হবে, কারণ পি নট কিউ নট আর নট, পি নট কিউ নট আর নট, আর এই কিউ নটটা এর মধ্যে প্রবেশ করেছে। এখন হয়তো শিক্ষার্থীরা বলতে পারে মাঝখানে এক জায়গায় নিলাম, আমাদের গুণ করার সুবিধাতে এক জায়গায় নেওয়া যাবে, প্লাস এখানে এটার সাথে আর নট ডাবল হয়ে যাবে,
অর্থাৎ এইটার সাথে যখন আমরা এগুলো গুণ করব, এটার সাথে যখন গুণ করব, পি নট আগে একটা ছিল আর এখানে একটা ডাবল হয়ে গেছে, আর যা আছে রেখে দিয়েছি। কিউ নট আগে একটা ছিল আর এখানে একটা ডাবল হয়ে গেছে, আর নট আগে একটা ছিল, এখানে একটা ডাবল হয়ে গেছে। এবার পরের লাইনে আমরা যদি পি নট আর পি নট গুণ করে কিন্তু একটা পি নট হয়, এ ইন্টু এ সমান এ মৌলিক উপপাদ্যে বলা আছে এন্ড অপারেশনে। তাই এইটার সাথে সরি পি নট মিলে যদি একটা হয়, তাহলে আমরা লিখতে পারি পি নট কিউ নট আর নট প্লাস কিউ নট গুণ করে একটা কিউ নট হয়, তাহলে পি নট কিউ নট আর নট, আর এখানে পি আর নট গুণ করে একটা হয়, তাহলে আমরা লিখতে পারি পি নট কিউ নট আর নট। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে, অনেক জায়গায় যে দেখলাম পি এ আর এ নট গুণ করে 0 হলো, তাহলে এখানে তো আর নট গুণ করে 0 হবে না। আর নটের সাথে আর নট গুণ করে 0 হবে না, আর এর সাথে আর নট গুণ করলে 0। একটা যদি নট না থাকে আর একটা যদি নট থাকে তাহলে গুণ করলে 0 হয়, বাট একই জিনিস গুণ করে একটা হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এখন এ প্লাস এ সমান এ, এই উপপাদ্য অনুযায়ী সবগুলা যদি এ হয় তাহলে যোগ করে একটা এ হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি একই এই সেম জিনিস যোগ করে একটা হবে। তিনটে ইনপুট একই হলে ফলাফলে একটা এ হবে, তাই না? সেজন্য তিনটা যোগ করে একটা হবে। কারণ কি এ প্লাস এ সমান এ, ডি মর্গেনের ডি মর্গেন না, এটা হচ্ছে ওই যে অর অপারেশনের মৌলিক উপপাদ্য বলা আছে যে এ প্লাস এ সমান এ। আচ্ছা কেন হলো, তাই না? আমি যদি এর মান সব 1 ধরি, তাহলে 1 + 1 + 1 তিনটা মান যোগ করে একটা 1 হয়। আমি যদি এর মান 0 ধরি, 0 + 0 + 0 সমান 0 মিলে যাচ্ছে, সেজন্য সেম জিনিস যোগ করে একটা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।